আসসালামু আলাইকুম। আমি মাইক সালফা। আজ 19 সেপ্টেম্বর 2024, 4 আশ্বিন 1431, 15 রবিউল আওয়াল 1446। দেশের প্রধান পত্রিকার প্রধান শিরোনামসমূহ। করোনার পর ব্যাংক ঋণ নিতে বেপরোয়া হয়ে ওঠেন সালমান। 8 ব্যাংকে বেক্সিমকো ঋণ 39,897 কোটি টাকা। শুধু জনতা ব্যাংকে 25,000 কোটি টাকা, করোনার পর নিয়েছেন 12,000 কোটি টাকা। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, শহীদ পরিবার 5 লাখ, আহতরা 1 লাখ টাকা করে পাচ্ছেন। অধিকাংশ কারখানা চালু, বন্ধ 29টি। সাভার আশুলিয়ায় 25টি কারখানার উৎপাদন বন্ধ ছিল। গাজীপুরে 4টি কারখানায় কর্মবিরতি। সরকারের 1 মাসের উদ্যোগ ও কার্যক্রমে সন্তুষ্ট নন 51% লোক। 1 মাসে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগ ও কার্যক্রম নিয়ে জানতে 10 থেকে 12 সেপ্টেম্বর প্রথম আলো ফেসবুক পেজে জরিপ চালানো হয়। ঢাকার যানজট নিরসনের এখনই সুযোগ, যা করণীয়। গণপরিবহন ব্যবস্থাকে ঢেলে না সাজালে কোনো প্রকল্প বা উন্নয়নই রাজধানীর যানজট সমস্যার সমাধান সম্ভব নয়। দিল্লির গণপরিবহন ব্যবস্থার আলোকে ঢাকার যানজট সমস্যার সমাধানে করণীয় নীল লিখেছেন কল্লোল মোস্তফা। উগ্র ডানপন্থীদের অগ্রযাত্রা থামানোর পথ কি? ফ্রান্সের রাজনীতি নিয়ে একটি কলাম লিখেছেন সুফি বিনে। পঞ্চবার্ষিক পরিকল্পনা আপাতত স্থগিত, একনেক সভায় সিদ্ধান্ত। গতকাল একনেক সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ সাংবাদিকদের পঞ্চবার্ষিক পরিকল্পনা আপাতত স্থগিত রাখার তথ্য জানান। রাজনৈতিক নেতৃত্ব গড়তে ছাত্র সংসদের কোনো বিকল্প নেই। বৈষম্যহীন বাংলাদেশ, তরুণদের ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠকে তরুণেরা তাদের ভাবনা তুলে ধরেন। ইলিশ রপ্তানি করা না করা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে অথবা কথা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।